এই বল্লম থাকতো আর হচ্ছে হারিকেন থাকতো, এটা এইভাবে নিয়ে ছুটতো। আর চিঠি পিঠে থাকতো, চিঠির বোঝা ব্যাগ। তা সেই পোস্ট অফিসের আমি ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করছি, কারণ এখন তো সবাই ফেসবুকের SMS, মোবাইলে সবাই মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠায়, সেটা রাখার চেষ্টা করি। চিঠির বাক্স, আমরা আগে খুব খুশি হতাম কখন ডাকপিয়ন কখন আসবে। সেই 12টা 1টার সময় যখন ডাকপিয়ন আসতো আর আমরা চিঠি ফেলতাম বক্সের মধ্যে। যে চিঠির বাক্স, চিঠিটা ওজন একটা মূল্য ছিল, যে আপনি ইচ্ছা করলে মোটা চিঠি দিতে পারবেন না, তখন আপনাকে সেটাকে কিছু মূল্য দিতে হবে। সেই মূল্যের জন্য এটা ওজন করার মেশিন, পোস্ট অফিসে এটা ওজন করতো, যে কতটুকু হলে কত টাকা নেওয়া হবে। এখন 10 গ্রাম মনে হয় 10 টাকা নেওয়া হয়, সেই হিসাবে চিঠির মূল্য চলতো। মানে এক চিঠির ওজনের উপর নির্ভর করতো। ওয়াও, কল্পনা করা যায় এই প্রজন্ম জানেই না যে না, জানে না, এখনো তাই, এখনো সেটা আছে, চিঠি দুটোকে পাঠায় ওজন করে। এটা কত বছর আগে এরকম ইউজ করতো রানার? হ্যাঁ, রানার করতো ব্রিটিশ আমলের আগের থেকেই করতো, প্রায় 200-250 বছর আগে। 200 বছর আগের। এইটা অনেক পুরাতন এই বল্লমটা আমি জোগাড় করতে মানে অনেক কষ্ট হয়েছে একটা পুরাতন দোকান থেকে। সেটা তিনি আমার কাছে বেশ দামও নিয়েছেন। তবে এই ঐতিহ্য আমি রাখার চেষ্টা করছি, যেগুলো আগে এক সময় ছিল। এটা হচ্ছে পোস্ট অফিসের পোস্ট কার্ড। আগেরকার দিনে পোস্ট কার্ড অল্প পয়সায় ব্যবহার করা হতো। ব্রিটিশ আমল থেকে আমি আমাদের বাংলাদেশে হওয়া পর্যন্ত যত ধরনের পোস্ট কার্ড আছে সব দেখানোর চেষ্টা করেছি। ব্রিটিশ আমলের পোস্ট কার্ড এই জাতীয়, তারপরে আসলো ব্রিটিশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ বিভিন্ন রকমের পোস্ট কার্ড। তারপরে আসলো বাংলাদেশ, পাকিস্তানের পোস্ট কার্ড। পাকিস্তান যখন দেশ স্বাধীন হলো তখন আমাদের দেশের সরকার পেরেছিল না পোস্ট কার্ড ছাপাতে। তার আগে ওভার প্রিন্ট করে ছাড়া হতো, ওভার প্রিন্ট পাকিস্তান লেখার উপর বাংলাদেশ লেখা, মানে এটা বাংলাদেশের পোস্ট কার্ড ব্যবহার হতো। তারপরে বাংলাদেশের পোস্ট কার্ড শুরু হলো 10 পয়সা, 15 পয়সা, বিভিন্ন পয়সার পোস্ট কার্ড করা শুরু হলো। তা এগুলো ব্রিটিশের পোস্ট কার্ড। আমি বাংলাদেশের যত রকম পোস্ট কার্ড আছে সব আমি দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশে এই পোস্ট কার্ডগুলো এখনকার পর্যন্ত ছিল। ব্রিটিশ আমলের খাম, পাকিস্তান আমলের খাম, সেই খামগুলো আমার সংগ্রহশালায় আছে, সংগ্রহ করার চেষ্টা করেছি যে আমাদের পূর্বপুরুষরা এগুলো ব্যবহার করতো। নেক্সট প্রজন্ম যেন দেখতে পারে যে বাংলাদেশে এগুলো ছিল। এটাকে রেজিস্টার চিঠি বলে, রেজিস্টার চিঠির কার্ড ছিল একদম, এটা পাবেই, প্রাপক এটা পাবেই, এটা কোনো মিস যাবে না, সেই জন্য রেজিস্টার্ড করা হতো সাধারণত। আপনি এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? এইগুলো আসলে বিভিন্ন জন আমাকে দিয়ে গেছেন, এবং এটা পোস্ট মাস্টারের কাছ থেকেও সংগ্রহ করেছি। টেলিগ্রাম এবং টেলিগ্রাম ডিপার্টমেন্টের যে তখন স্যালারি দেওয়া হতো, পয়সা নেওয়া হতো, সেটা হচ্ছে এই ধরনের স্ট্যাম্প দিয়ে। বুক পোস্ট বলে একটা ছিল, যে আপনার যারা সাংবাদিক ভাইরা পেপারগুলো পত্রিকা পাঠাবে, এখন অত টাকা দিয়ে পাঠানো যেত না। বুক পোস্ট হচ্ছে খোলা থাকবে চিঠিটা বা যেটা পাঠাবো, যা সবাই দেখতে পারে, এটা বুক পোস্ট। খুব কম পয়সা এটা পাঠানো হতো, এটা 5 পয়সা 10 পয়সা এর মতো চলে যেত বুক পোস্ট। এটা ছিল টেলিগ্রাম। এখন যে ডাক বিভাগ, তখন টিএনটি আলাদা দুটো বিভাগ হয়েছে, তখন একসাথে ছিল টেলিগ্রাম এবং টেলিফোন অফিস একসাথে ছিল। এইটা হচ্ছে টেলিগ্রাম। খুব জরুরি তার বার্তা পাঠানো হতো যখন, তখন ওই টেলিগ্রামের মাধ্যমে পাঠানো হতো। সেই লোকটা একদিনের মধ্যে পেয়ে যেত চিঠিটা, কিন্তু ওটা সাংকেতিক ছিল। সেই সংকেত বাজালে বোঝা যেত এই জিনিসটা এইটা লেখা হচ্ছে, এটা বোঝা যেত। ওই স্মারক ডাক টিকিট, স্মারক ডাক টিকিটের সাথে সাথে একটা খাম বের হয়, সেটা হচ্ছে এই খামগুলা। এই খাম অগণিত। আগে টেলিভিশন বেতার বলে সবাই রাখতে পারতো না, রাখলে একটা লাইসেন্স রাখতো। তা জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ টেলিভিশন, এটা পোস্ট অফিস থেকে আপনাদের রিনিউ করতে হতো প্রতি বছর বছর।